তো বন্ধুরা থাম্বনেল বানানোর যেগুলো জিনিসের প্রয়োজন পড়বে প্রথমে আমরা ডাউনলোড করে নিব, তারপরে আপনারা থাম্বনেল কিভাবে বানাবেন সেটা নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা থাম্বনেল বানানোর যেগুলো জিনিস আমরা প্রয়োজন পড়বে ডাউনলোড করার জন্য আমরা যে কাজটা করবো একটা অ্যাপসের প্রয়োজন পড়বে, ইমেজ স্টল অ্যাপস। তো আপনারা এটা ওপেন করে নেবেন। তো বন্ধুরা ওপেন করার পরে এখানে আপনারা প্রথমে লিখবেন যে ব্ল্যাক ইন্ডিয়ার। তো ব্ল্যাক ইন্ডিয়ার লেখার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো বন্ধুরা আসার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পরে তো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি ডাউনলোড করব না। তো বন্ধুরা আমরা এখানে আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হলো ওয়ান সাইড শেরু পিএনজি। তো আমরা এটা ওপেন করে নিলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো ওয়ান সাইড শেরু পিএনজি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এগুলো নেওয়ার পরে বন্ধুরা এখানে আমি আরেকটা জিনিসের প্রয়োজন পড়বো, আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারেন এখানে স্প্লিক ফায়ার আর শুট, এখানে আপনি দেখতে পারবেন ফায়ার পিএনজি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো একটা পিএনজি ডাউনলোড করে নেবেন। আমার এই যে জিনিসটা প্রয়োজন হবে আমি দেখতে পাচ্ছেন, আমি এই যে জিনিসটা ডাউনলোড করব। বন্ধুরা যদি আমি এটা ডাউনলোড করার জন্য আমি এখানে ক্লিক করব, আপনারা দেখতে পারবেন এই যে অপশানটাতে আছে, আপনি এখানে ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি ডাউনলোড করব না। তো আমি সরাসরি ব্যাক চলে যাব। যাওয়ার পরে ওখানে যে একটা অ্যাপসের প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধু এই অ্যাপসের লিঙ্ক আমি আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি পিক্সেল অ্যাপটা ওপেন করলাম। তো বন্ধুরা পিক্সেল অ্যাপ ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউগুলো চলে আসবে, আপনারা দেখতে পারবেন। বন্ধুরা এইখানে যে এই অপশানটা আছে এটা কিন্তু ইউটিউব থাম্বনেলের না, ঠিক আছে বন্ধুরা। এটা যদি আপনারা এই থাম্বনেল যদি আপনারা থাম্বনেল তৈরি করেন তাহলে কিন্তু ইউটিউবে কখনো সিলেক্ট হবে না। তো এটা করার জন্য আমরা কি কাজ করব, এই যে এখানে 3 আইকন বাটন আছে, আমরা 3 আইকন বাটনে চলে যাব। তো বন্ধুরা 3 আইকন বাটনে যাওয়ার পরে ইমেজ নামে অপশানে ক্লিক করো, ইমেজ সিলেক্ট ক্লিক করে এখানে দেখতে পারবেন কাস্টম নামে একটা অপশান আছে। তো বন্ধুরা আমরা কাস্টমে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশান আছে, এই ইউটিউব থাম্বনেল আমরা ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল সিলেক্ট হয়ে গেছে। আমরা এই যে নিউ টেক্সটটা ডিলিট করব, ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিব। ক্লিক করার পরে আপনারা বন্ধুরা কি করবেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টেম্পার একটা সেরো আপনারা ক্লিক করবেন, এটা পিএনজি করে নেবেন। নেওয়ার পরে ওখানে কি করব বন্ধুরা আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার জন্য প্লাস আইকন বাটন ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব আমরা বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে নিব। নিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 69 এই সেরোটা ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা এটা বড় করে দেবো, এরকম করে বড় করে দিব। করে দেওয়ার পরে বন্ধুরা আমরা কি কাজটা করব সেটা হলো যে আমরা আবারও প্লাস আইকন বাটনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে এগুলো যে আমি পিএনজি যে ডাউনলোড করেছিলাম এটা ডাউনলোড করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সাইডে আছে, আপনারা চাইলে এরকম করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা করার পরে আমরা কি কাজটা এরকম করে সিলেক্ট করে দেবো, দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কাজ কি করব, এই দিকে চলে যাব। দেখতে পারবেন নিচে দিকে যাওয়ার পরে এই যে একটা অপশন দেখতে পারবেন, এবার সিধা অপশন দেখতে পারবেন, এটাই অল্প কম করে দেবেন, এরকম করে আপনি আপনার মতন করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমি করে নিলাম, এরকম করে আপনারা করে দিবেন। দেওয়ার পর রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন এখন সেটা হলো আপনারা যে এই অপশানটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটা লক করবেন, করার পর এটা ক্লিক করবেন। এই ট্যাবটা ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টারে ক্লিক করে নিচে দিকে চলে যাবেন। যাওয়ার পর এদিকে আপনারা এই যে এটা আছে একটু মাইনাস করে দিবেন এরকম করে, আর এটাকে হলো মাইনাস করে দিবেন এরকম করে, দেখতে পাচ্ছেন। তারপরে এখন যে কাজটা করবেন সেটা হলো আমি আবার প্লাস আইকন বাটনে ক্লিক করব, গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি ওই ইমেজটা নিয়ে নিব, ওয়ান সাইড ইমেজ। আমি এখান থেকে ওয়ান সাইড শেরু ইমেজটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এরকম করে দিলাম। দেওয়ার পরে এখন কি কাজটা করব বন্ধুরা, প্রথমে আমি এটা কালার করে নেব। কালার করার জন্য আমি এই কালারে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড কালারটা হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলে এখানে যে কোনো কালার আপনি রাখতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি কি করব, এরকম ক্লিক করে দেব। দেওয়ার পরে এটাকে আমি কপি করব। কপি করার জন্য আমি এরকম করে কপি করে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা আমি এখানে যাওয়ার পরে এটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমি এরকম করে দিব। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম করে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি কি কাজ করব, এটাকে ব্ল্যাক থাকতে দিব। তো বন্ধুরা এটাকে ব্ল্যাক রাখার জন্য আমি এটা ওয়ান ছিল অফ করে দেব, দেওয়াতে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু ওয়ান সাইড যে আমার পিএনজি দিয়ে কিন্তু। তো বন্ধুরা এখানে কিন্তু থাম্বনেলের অনেক কাজ বাকি আছে, সেটা করার জন্য আপনারা কি করবেন,
তো বন্ধুরা আমি এখানে একটা আমার ফটো সিলেক্ট করব, যে ফটোতে আমি থাম্বনেল বানাবো। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আমি পিএনজি যে আমার ফটো আছে আমি পিএনজি করে রেখেছি, এখানে আমি নিয়ে নিলাম, নিয়ে নেব সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি কি কাজটা করব বন্ধুরা, এরকম করে সিলেক্ট করে দিয়ে আমি এটুকু বড় করে দিব। দেওয়ার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা কি কাজ করবেন, আপনারা এটাকে একটা কপি করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা কপি করার জন্য আপনি এরকম কপি করে নেবেন। নেওয়ার পর আপনার যে কাজটা করবেন সেটা হলো আপনি এরকম করে সিলেক্ট করে দিবেন। এই যে এরকম করে আপনারা সিলেক্টটা করে দিবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আপনারা সিলেক্টটা করে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। এরকম করে আপনারা সিলেক্টটা করে দিবেন। দেওয়ার পরে আপনারা কি কাজ করবেন, এ উপরে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা কি করবেন, উপরে একটা লক করে দেবেন, নিচেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে যাবেন। আপনার এখানে শেরু নামে আপনি ক্লিক পারবেন, শেরুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই কালারটা সিলেক্ট করবেন। আপনারা যে ধরনের থাম্বনেল বানাবেন ওই হিসেবে আপনার কালারটা সিলেক্ট করবেন। করার পরে আপনারা কী কাজ করবেন, এরকম বড় করতে পারেন, দেখতে পাচ্ছেন। তো আমি এতটুকু রাখবো, রাখার পর আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর এখন মেন কাজ হলো কি আমি এগুলো লক করে দেবো। লক করলে কী হবে বন্ধুরা, আপনারা যদি কী হবে আপনি স্ক্রিনে যদি এরকমের কাজ করেন এগুলো কিন্তু লড়াচড়া করবে না। ঠিক আছে, আসানিতে আপনারা কাজটা করতে পারবেন। আপনারা যে আমার যে ফটোর এই চারপাশে যে ছোটো ছোটো আইকনগুলো দেখতে পান, কীভাবে করবেন, এই প্লাস আইকনের পরে ক্লিক করবেন, ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কমসে কম 9 তো 8 রাখবেন। রাখার পরে এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে হোয়াইট সিলেক্ট করবেন। করার পরে আপনারা কী করবেন, এরকম করে আপনার হাত দিয়ে এরকম ছোটো ছোটো করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করে দিলাম বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। তারপরে আমি আবার গ্যালারিতে চলে যাব। তো বন্ধুরা আমি ইউটিউবের লোগো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি এরকম ছোট করে দিব। ছোট করে দিয়ে আমি কি কাজ করব বন্ধুরা, আমি এরকম করে সিলেক্ট করে দিব। এখানে এরকম করে সিলেক্ট করে দিয়ে বন্ধুরা আমি নিচে দিকে চলে যাব। যাওয়ার পরে এই অপশানটাতে আমরা ক্লিক করে এরকম ছোট করে দিব। দেওয়ার পরে আমি এরকম ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা শেরু নামে একটা অপশান আছে, এটা ক্লিক করে অন করে দিবেন। তারপরে বন্ধুরা আপনারা কি করবেন, তারপরে আপনারা আরেকটা কপি করবেন। কপি করার পরে এখানে নিচে দিকে যাবেন। যাওয়ার পরে এরকম করে অল্প বড় করে দিবেন। দেওয়ার পরে এখানে নিয়ে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে আপনারা ছোট করে দিবেন, এরকম করে ছোট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার ফটো সিলেক্ট করেছি। এখন আমি যে কাজটা করব সেটা হলো এখানে আমার যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, ধরুন আমি থাম্বনেলের বিষয়ে আলোচনা করছি, আমি থাম্বনেল নামটা লিখে নিব। তার আগে আমি এখানে দুটো থাম্বনেল সিলেক্ট করব। থাম্বনেল সিলেক্ট করার আগে আমি প্রথমে কি কাজ করব, এই যে এখানে অপশানটা আমি ক্লিক প্লাস আইকন বাটন ক্লিক করে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি কাজটা করব বন্ধুরা, আমি এরকম করে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমি সিলেক্ট করে দিলাম, অল্প এরকম করে দিব। দেওয়ার পরে বন্ধুরা আমি রাইটে ক্লিক করে দিব। তো বন্ধুরা ক্লিক করার পরে আমি যে কাজটা করব সেটা হলো আমি এরকম করে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প তেড়া করে দিব, এরকম তেড়া করে দিব। দেওয়ার পরে বন্ধুরা এটাকে আমি আরও এরকম বড় করে দিব। আমি এটা কপি করব। কপি করে আমি এখানে এটাকে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এরকম সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। আশা করি আমি যে কাজটা করব এখন প্রথম যে অপশানটা আছে আমি ক্লিক করব। ক্লিক করার নিচের দিকে চলে যাব। তো বন্ধুরা এখানে আরেকটা কথা আপনারা মাথায় রাখবেন, যদি আপনারা এর উপরে যদি ফটো সিলেক্ট করতে চান, যদি আপনার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করেন, ধরুন আমি এই থাম্বনেলটা এখানে সিলেক্ট করব, যদি আমি ক্লিক করি এটা কিন্তু সরাসরি উপরে চলে আসবে। আপনি যদি এরকম করে সিলেক্ট করতে চান অনেক ঝামেলা হবে। তো এরকম কিন্তু আপনার সিলেক্ট করতেও পারবেন না। ঠিক আছে, তো সিলেক্ট করতে পারবেন না, তো কীভাবে সিলেক্ট করবেন, তো আপনারা প্রথমে এটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচে দিকে চলে যাবেন। চলে যাবে এখানে কানেকশানের অপশান আছে, এখানে ক্লিক করবেন। এটা গ্যালারিতে ক্লিক করে যে থাম্বনেলটা আপনার এখানে ক্লিক করে আমি যদি রাইটে ক্লিক করি এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরাবর করে সিলেক্ট হয় নাই। তার জন্য আপনারা কি করবেন, যদি আপনি অল্প এরকম করেন তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেক্ট কিন্তু হয়ে গেছে। সেম এরকম কাজ একটাই করব, এরকম করে ক্লিক করে থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু থাম্বনেলটা সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু থাম্বনেল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখনও যে কাজটা হলো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু আলাদাভাবে হয়েছে। তো আমি এটাকে এরকম করে ডিজাইন করব, এরকম লাগবে যে কিবা একটা রশির উপরে সে দাঁড়িয়ে আছে। আমি এরকম প্লাসে ক্লিক করে ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হোয়াইট নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখানে এটাকে কমসে কম 8 রাখবো, 6 রাখবো বা 8 রাখবো। আমি স্ক্রিনের উপরে এরকম করে ট্যাপ করব। করার পর আমি কি কাজটা করব বন্ধুরা, এরকম করে ছোট করে দিব। ছোট করে দিয়ে পরে কি কাজটা করব পারছেন, আমি এখানে নিয়ে এরকম সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি একই কাজ করব, কপি ক্লিক করে কপি করে নিব। একটা কপি করে নিয়ে পরে আমি এরকম করে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি এখানে প্লাস ক্লিক করে আমি এগুলো ট্যাপ করে এরকম করে ট্যাপ করে নিচে নিয়ে আসব। এরকম করে নিচে নিয়ে আসবো, এরকম করে ট্যাপ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা
আমি এরকম করে ট্যাপ করে নিচে নিয়ে আসার পরে কিন্তু নিচে দেখতে পাচ্ছি পিছনে চলে গেছে, তো একটু সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন যে কাজটা হলো, আপনারা এরকম ফটোতে ক্লিক করে এখানে আপনার শেয়ারতে ক্লিক করবেন। ক্লিক করে এরকম করে শেয়ার করে দিয়ে আপনারা এখানে ইয়েলো কালার সিলেক্ট করতে পারেন, যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। করার পরে আপনি কী করবেন, এরকম করে আরও বড় করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনি যেদিকে রাখতে চান রাখতে পারবেন, সেম একই কাজ করবেন, এরকম করে দিবেন। এখানে অন্য একটা কালার রাখতে পারেন, কারণ ব্ল্যাক এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমার যে থাম্বনেলটা আছে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখানেও আমি আরেকটা জিনিস লিখবো যে প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাবেন। তো বন্ধুরা আমি প্রথমে লিখে নেব প্রফেশনাল। তো আমি প্রফেশনাল লেখার জন্য আমি এখানে ক্লিক করব, প্লাস আইকন বাটনে ক্লিক করে আমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে প্রফেশনাল লিখে নেব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রফেশনাল লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার প্রথম আমি এখানে ক্লিক করে যতগুলো আছে আমি লক করে দিব, এরকম করে লক করে দিব, তাকে আমার যে এডিট করার সময় কোনো দিক্কত না আসে। লক করে দেওয়ার পর আমি এখানে নিয়ে চলে আসবো, এরকম করে নিয়ে চলে আসবো। আসার পর আমি কি কাজ করবো, চলে যাবো এখানে আপনি দেখতে ফোন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ফোনটা ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো আপনারা মানে আপনার মোবাইলে যে আছে যে কোনো মানে লেখার অক্ষরগুলো আপনারা করবেন। আপনারা এখানে কি কাজটা করবেন সেটা হলো আপনারা এটা ক্লিক করবেন, ক্লিক করে এটাও ক্লিক করতে পারেন, আপনার যেটা পছন্দ আপনারা করে নেবেন। তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন আমি আরেকটা কাজ করব, এখানে থাম্বনেল লিখে নিব। তো থাম্বনেল লেখার জন্য আমি একই কাজ করব, এটাকে কপি করে নিব। কপি করার পরে আমি কি এরকম চলে যাব, চলে যাওয়ার পর এখানে আমি থাম্বনেল লিখবো। বন্ধুরা দেখতে পারবেন আমি এখানে থাম্বনেল লিখে নিলাম। লিখে নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন থাম্বনেল লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমি একই কাজকর্ম করার পরে আমি এখানে ওকে করে দিব। দেওয়ার পরে বন্ধুরা আমি এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি এখানে কালার অপশানে ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। আপনারা এখানে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো আমি ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, করার পরে এখানে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমি এরকম করে বড় করে দিব। তো বন্ধুরা এখানে আমি আরও একটা নাম লিখে নিব। ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে নিয়েছি কীভাবে বানাবেন। তো আমি এরকম করে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ডানে ক্লিক করব। বন্ধুরা আমি এখন ছোটো রাখবো, রাখার পরে আমি আবারও ফোনে চলে যাব। যাওয়ার পরে এই ফোনে আমি যাই এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি যে প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমি আরেকটা জিনিস লিখবো যে মোবাইল দিয়ে। ঠিক আছে, তো মোবাইল দিয়ে লেখার জন্য বন্ধুরা আমি কি কাজ করব, সরাসরি প্লাস আইকন বাটনে ক্লিক করব। যার পর পেন্সিল আইকন ক্লিক করে এখানে মোবাইল দিয়ে লিখবো। তো বন্ধুরা আমি এখানে লিখে নিয়েছি যে মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে আমি লিখে এখানে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মোবাইল দিয়ে লেখার পরে আমি এখানে কালারটা সিলেক্ট করব, কালার চেঞ্জ করব। করার জন্য আমি এখানে যে কোনো একটা কালার রাখতে পারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এগুলো আমি সুরজ পেন্সিল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি এখানে সিলেক্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সিলেক্টটা করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা থাম্বনেলটা তৈরি করতে পারবেন। একদম স্যাম্পল তরিকা দিয়ে আপনাদের আমি শেখানোর চেষ্টা করেছি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমার যে থাম্বনেলটা রয়েছে একদমই কিন্তু স্যাম্পল তরিকাতে কিন্তু আমি তৈরি করেছি। বন্ধুরা এখানে কিন্তু বেশি টাইম লাগলো না, তারপরেও কিন্তু আমি প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করেছি। এখনও কিন্তু মেন কাজ বাকি আছে, যেটা হলো এখনও কিন্তু মেন কাজ বাকি আছে। বন্ধুরা আপনারা কি করেন, থাম্বনেল ডাউনলোড করার জন্য আপনারা কি কাজ করেন বন্ধুরা, এই যে এখানে একটা ক্লিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যখন ক্লিক করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন 720 আর 1280। তো বন্ধুরা আপনারা যদি যে এই অপশানটাতে যদি থাম্বনেলটা আপনারা ডাউনলোড করেন তাহলে কি হবে, এই অপশানটা যদি থাম্বনেল আপনারা ডাউনলোড করেন থাম্বনেলটা কিন্তু বরাবরভাবে এইচডিতে ডাউনলোড হয় না। ঠিক আছে, থাম্বনেল কিন্তু ফেটে যায়। যদি আপনি যদি থাম্বনেল ডাউনলোড করেন আপনি হয়তো আপনি যে নিজের ফটো আছে নিজের ফটো বরাবর দেখতে পারবেন না, লেখাগুলো যে আছে দেখতে পারবেন না। তো কিভাবে আপনার ডাউনলোড করলে এইচডিতে ডাউনলোড হবে সেটা নিয়ে আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা এইচডিতে ডাউনলোড করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড কেটে দিবেন। কাটার পরে এখানে লিখবেন 7680, তারপর এখানে লিখবেন 4320। তারপরে আপনি সেভ অপশানে ক্লিক করবেন। বন্ধুরা এখানে কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি আরেকটা ডাউনলোড করব। এখানে ডাউনলোড করার জন্য আমি এখানে ডাইরেক্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো। প্রমাণ দেখানোর জন্য আমি বন্ধুরা নিচে দিকে চলে যাব, ফটো অপশানে ক্লিক করব। বন্ধুরা
এটা হলো এই থাম্বনেল যে আমি যে অল্প আগে যে ডাউনলোড করলাম, এটা হলো এরকম দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে আপনারা লেখাগুলো আছে, এই যে এখানে যে আপনারা লেখাগুলো আছে এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু বরাবরভাবে কিন্তু দেখা যায় না। আর আমার যে উপরে দেখতে পাচ্ছেন যে যে এইগুলো অপশান যা আছে, আমার যে চোখ আছে চোখ কিন্তু দেখা যায় না, চুল আছে চুলগুলো দেখা যায় না। এরকম লাগছে যে চোখের সামনে এরকম লাগছে কিছু একটা লেগে আছে, যে কিছু দেখা যাচ্ছে না, গোলা গোলা দেখাইছে না বন্ধুরা। তো এখন আমি প্রমাণ দেখাবো। এটাকে ক্লিক করলাম, বেগে চলে আসলাম, আসার পরে আমি এই ফটোটা ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন আমার যে চোখ আছে একদম কিন্তু এইখানে কিন্তু দেখা পাবেন যে একদম কিন্তু ক্লিয়ার দেখছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই নামগুলো যা আছে আগের থেকে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন। এইচডিতে কিন্তু দেখতে পারবেন আপনারা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইচডিতে কিন্তু আপনি দেখতে পারবেন। দেখছেন একদম কিন্তু আমি এত বড় করেছি, তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কি সুন্দরভাবে কিন্তু থাম্বনেলটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা এভাবে যদি আপনারা থাম্বনেলটা ডাউনলোড করেন, আশা করি আপনার থাম্বনেল ফাটবে না, আর থাম্বনেলটা অনেক আগেতে অনেক পরিমাণ মানে থাম্বনেলটা ভালো হবে, অনেক পরিমাণ ভালো হবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে থাকি।